জীবনটা তেজপুতা মানে ফেলবো, তোর কোনো সমস্যা? হ্যাঁ তুই আমার বোন, সমস্যা? আমি তোর বোন না, আমি তোর বোন না। তোর না 101 দিন বলছি যে তুই আমার বোন বলবি না। আমি তোর বোন না। আমার এই সারা তোর লজ্জা শরম নাই? আমি একটা জিনিস বুঝলাম না, সামান্য একটা কাজের লোক তোমারে তো তুই তুকারি করতেছেই, আবার আমারে অপমান করতেছে। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। তুমি কোথায় যাবা? হ্যাঁ, যাইতে হলে ওই বাসা থেকে বের হবে। তুমি কেন বের হবা? যা, মাপ চা, মাপ চা, কেন মাপসাম? মাপ চা। আমি কি অন্যায় করছি নাকি? মাপ চাইতে বলছি, মাপ চা। এই ছেলে তোর লজ্জা নাই? বাইরে আমার বাসা থেকে। তোরা বলছি মাপ চাইতে, ওর কাছে মাপ চা। তুমি চাবো না? মাপ চাবি না? না তুমি সরো। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার অপমান করস, আমার অপমান করস। হ্যাঁ তুই জানোস আমি কে? হ্যাঁ আর তুই জানোস আমি কে? তুমি জানো একদিন আমার রাস্তার ভিতরেও আমার অপমান করছে। কত বড় সাহস ছোট লোকের বাচ্চা! আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, বসো। ওর মতো ছোট লোকের কথা শুনে লাভ নেই, বসো। তোর সামনে একটা বাইরের লোক আমার গায়ে হাত দিতেছে, তুই কিছু বলবি না? আমি তোর ভাই, তোর বড় ভাই। তুই না আমার ভাই, আর ও বাইরের লোক না, বাইরের লোক। এত আদর যত্ন কইরা সুয়াগ কইরা এত টাকা বাজার করতে দাও, এই যে বাজারের তো টাকা মাইরা এখন আমাকে টাকার অফার দিতেছে, আমি নাকি আমার বয়ফ্রেন্ডকে ছাইরা দিব, বুঝতে পারো নাই? তুই এই টাকাটা মেসেজ করি দেখি তো, দাঁড়া, আমার টাকা আমি চিনি। এত টাকা তুই কই পেলি? আমা ওই যে আপনি আমারে ওই বাজারে যাওয়ানোর সময় রিক্সা ভাড়া দিতেন না, খাইতে দিতেন না, এই যে এই টাকার থেকে জমাইছি। ঈদের সময় আপনি আমার মার্কেট করতে টাকা দিছিলেন না? হ্যাঁ 3000 হিডিও রাখা দিছি। আসতেছি, আরে খুলতেছি। কে? একবারে অস্থির হয়ে গেছে গা। এত দেরি লাগে গেট খুলতে? হ্যাঁ কি গো বাসার ভিতরে বয়া? কই গেছিলি? কি? কই গেছিলি তুই? আমি কই গেছিলাম? হ্যাঁ তুই কই গেছিলি? আমি কই গেছি কই যাই নাই এই কফরটা কি তোর কাছে আমার দেওয়া লাগবো? হ্যাঁ অবশ্যই দিবি। তুই কে? আমি তোর ভাই, বড় ভাই। তুই আমার ভাই? তুই না আমার ভাই? তোর আমি ভাই বলে কইছি কোনোদিন যে তুই আমার ভাই? আমি সবাইকে পরিচয় দিছি তুই এই বাড়ির কাজের ছেলে। তোর এত বড় সাহস কে দিছে কে যে তুই বলস আমার ভাই? এই আমার ভাই ওর যোগ্যতা আছে তোর? আমার ভাই ওর যোগ্যতা আছে তোর? হ্যাঁ ফিরো যদি নেক্সট টাইম শুনছি না যে তুই বলছিস তুই আমার ভাই, তোর কান টুন ধরালাম থাপড়াইয়া। তুই কি এবার বাইরে কারো কসনি পরিচয় দাসনি যে আমি এমুকের ভাই? তুই আমার বোন, এটা এলাকার সবাই জানে। পরিচয় দেওয়ার কি হলো? সবাই জানে। হ্যাঁ আমি সবাইরে বলছি আমার কোনো ভাই ঠাই নাইকা। এসব কাজের লোকের ছেলে না আমার ভাই ঠাই বলে আমি মানি না। তুই কি সৎ সৎ? আমি তোর কি ওই ম্যাডাম বলে ডাকবি? নেক্সট টাইম যদি নাম ধরে ডাকছিস না তোর গাগুল ফাটাই ফেলবো। কি হয়েছে রে মা? কি হয়েছে? ও আমার কাছে কৈফত চাইতেছে আমি কই গেছিলাম, আর ও নাকি পাড়ার মানুষের কাছে বইলে বেড়ায় ও নাকি আমার ভাই। কি রে, আমার মেয়ে তোর দ্বারা কই দিব কি লিখা? বাইরে গেছে, আমি জিগাইতে পারি না বড় ভাই হিসেবে? তুই কি রে, আমার দ্বারা তো আমার মেয়ে কয়ে গেছে না? তো তুই জিগাবি কেন? তোরা কি বড় ভাই মানে? আর তুই কি আর বড় ভাই? তুই এবারে কাজের লোক, চাকর। হ্যাঁ আর তুই মানুষের দ্বারা কস কি লিখে তুই আর বড় ভাই? তোর কি লজ্জা শরম নাই? তুই ওরে দেখ আর তোরে দেখাই কেমন। তুই যদি কস তুই আর বড় ভাই, কেউ কি বিশ্বাস করবো? ছোটবেলা থেকে তো পাইলে বড় করছি। তুমি পাইলে তো বড় কস, তুমি মানে তোমার দুধ খাইছো? হ্যাঁ দুধ না খাওয়াইলে কি আপন জন হওয়া যায় না? মুখে কেমনে তর্ক করে তুই দেখছস? হ্যাঁ লাইফে তোর বাবা একটা আযাব দিয়ে গেছে, আমার আযাব। আমি একটা মিনিটও শান্তি পাই না। শান্তিতে মরমু এর কথা চিন্তা করে মরতেও পারি না। মুখে তর্ক করে। আমি যে আর মা, কোন সম্মান আছে? মা। এর লাগে কয় এক গাছে আর গাছে লাগে না। আপনি আমার মা, এরা তো আমার ভাই বোন। এরা যদি খারাপ পথে চলে যায় কে দেখবো? আমি যদি আবার মুখে তর্ক করো, আবার মুখে কি খারাপ পথে গেছে? কি খারাপ পথে গেছে? আমার মায়ের মতো ভালো আর কেউ নাই দুনিয়াতে। ও একটা ছেলের সাথে সম্পর্ক করে। খারাপ ছেলের লগে কি সম্পর্ক করবে না, মেয়ের লগে সম্পর্ক করবে। ছেলেটা ভালো। তুই এত কথা মুশকিল লাগা। আমার সম্পর্ক করার বয়স এখন, আমি সম্পর্ক করি না ছেলের সাথে ভাইকে যেতে তোর সমস্যা কোথায়? ছেলেটা ভালো তুই না। কে? তুই জানোস, তুই জানোস ছেলেটা ভালো না? তুই জানোস? হ্যাঁ। কেমনে জানোস তুই? ছেলেটা ফ্রড, বাটপার। দেখছস? অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে ওদের টাকা পয়সা খাইয়া ওই এই যে মেয়েদের প্যাকেট বানাইতে ওই ছেলে চলে যায়। এই যে ওর নামে তোর মুখে যদি আমি একটা উল্টাপাল্টা কথা শুনছি না তোর খবর আছে বললাম। এই বাসার থেকে না তুই বের হইতে বাই করতে তোর বাধ্য আমি করে দিলাম। ভাত কিন্তু বন্ধ হয়ে যাবে বাসার বলে দিলাম। ঋতু আমার ছোট বোন, ও একটা পোলা লাগে সম্পর্ক করে। ও করো, তোর সমস্যা কোথায়? আমি মা, আমি যদি দেখতে থাকতে পারি তোর সমস্যা কোন জায়গা? আমি কি তোরে কইছি তুই বডিগার্ডের মতো আমার মাইয়ারা কোন জায়গায় কি করলো না করলো? হ্যাঁ তুই দেখ।
তোর দেখতে কইছি ও তো স্কুলে পড়ে। পড়ো কি স্কুলে আজকের মতো যারা স্কুলে পড়ে প্রাইমারিতে পড়ে কেজিতে পড়ে হারাও প্রেম করে ওর তো পড়াশোনার বয়স এখন, আর কি প্রেম করার বয়স? দেখছস আমার আমার রক্ত, কথা কয়ে থাকা যায় ওরা আমার রক্ত, ওরা খারাপ হয়ে গেলে শোনো আম্মা। মানুষ আমার থুতু দিব। এই চাপ। যে তুই তোর মতো একটা বড় ভাই থাকতে তোর ছোট বোনটা কেমনে খারাপ হইলো? শোনামো, এসব অকিনি ফকিনি যদি এই বাসায় থাকে না তাহলে কিন্তু আমি এই বাসায় থাকবো না। এই ফকিনির কিভাবে বের করবো এটা তোমার দায়িত্ব। গেল দিলি আমার মাইনের সাথে গিয়া তোর একদিন কইছি আমার মাইয়া যে জায়গায় ইচ্ছা এই জায়গা যাও কাল লাগি করলো না করলো আমি মা আমি দেখবো আমি বুঝবো তুই একটা শব্দ করবি না কি লেগে করলি কি লেগে করে আমার মায়ের মাথাটা নষ্ট করে দিলি তুই ঘরে খাই পরের বসতে রাখ আম্মা। বেশি আমার মারাবি না আমার লাগে বিশ্বাস করেন ওই ছেলেটা ভালো না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে আম্মা। তোরে 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 কইছি জীবন নষ্ট হইব তোর কৈফত দিব ওর যা মন চাই করবি তুই ঘরের কাম করলে করবি না করলে ঘাট ধাক্কা দিয়ে আস্তে বের করে দেবো কোনোটা শব্দ করবো না বিয়ে আদব আম্মা ও আম্মা আমি স্কুলে গেলাম গেটটা লাগাও এই কিসে? এখন কয়টা বাজে? 4টা বাজে। 4টার সময় মানুষ স্কুলে যায়। তোরে কৈফত দিব আমি কয়টা বাজে স্কুলে যাবো কি যাবো না? কই যাবি তুই 4টার সময়? আমার জানা দুই চোখ কোন সেবা আমি ওই জায়গায় যাবো। তোরে আমি কৈফত দিব কি লিগা? কৈফত দিবি না? আমি কে? আমি তোর ভাই। তুই আমার ভাই। দেখ। আমি ভাই হিসাবে মানে এরকম করবি না। কেমন করবো না? ঘরে যায়, এখন বাইরে যাওয়ার সময় না। ওরে বাবা রে বাবা, এমন একটা বাপ লইতেছস তুই মানে আমার আপন ভাই, হ্যাঁ? যেমন অধিকারটা খেলাইতেছস। তুই আমার রক্ত। তোর রক্ত আমি। ছাড়। এই যাবি না কোনো জায়গায়। তুই আমার বড় ভাই না ভাবলি কইছে? তোর আমার ছোট বোন। আমার দায়িত্ব আছে তোর উপরে, কর্তব্য আছে। আমার দায়িত্ব কর্তব্য আমি ফালাই দিতে পারুম না। দেখ, মেজাজ গরম করবি না। ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিব। বোন রাগ যাইস, তোর একটা কথা কই বোন। তোর কোনো কথা আমি শুনবো না। দেখ, তুই ভালো করে জানোস আমি এখন কই যাইতাছি। আমার লাগা চাই রাস্তার মোড়ে দাঁড়ায় রইছে। সর। বোন রে, তোর এখন পড়াশোনার বয়স, স্কুলে পড়স, ওই ছেলের লগে মিশিস না। ওই ছেলেরা ভালো না। বোন না ভালো। বোন দূর হ। যত সব ঝামেলা। বোন যাইস না। বোন বোন না ভালো, যাইস না। বিরক্ত কর। পস্তাবি রে বোন, একদিন পস্তাবি। আজকে আমার কথা শুনলি না, একদিন ঠিকই আমার কথা মনে করবি যে আমার ভাই আমার বাধা দিছিল, মানা করছিল, শুনলি না কথা। আব্বা, তুমি তো আমার ছোট 2টা বোনের দায়িত্ব দিয়েছো, আমার মার দায়িত্ব দিয়ে গেছো। আমার বোনেরাও আমার কথা শুনে না, আমার মায়েও কথা শুনে না, মারে ওকে কিছু কইলে। আল্লাহ আপনি দেখছেন সব কিছু। কে? আরে খুলতেছি, পাগল হয়ে জায়গা। বুঝলাম না, এত দেরি লাগে গেট খুলতে? গেটটা বাইরে দেবে ভেঙে ফেলতেছে, তারপর গেট খুলো না। বুঝলাম না কাহিনী। একটা এই ছেলেকে, এই ছেলেকে বাসার ভিতরে নিয়ে এসো। চিনি না জানি না, হুট করে একটা পোলা নিয়ে এসো বাসার ভিতরে। হারামজাদা, তোর কত বড় সাহস তুই আমার সাথে উঁচু গলায় কথা বলতেছিস? তোরা না কইছি তুই আমার বিষয়ে কোনো নাক গলাবি না? পাকনামি করো। তোমার কি কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার আরেকদিন রাস্তার ভিতরে আমি কইছি না যে আমার বোনের লগে চলাফেরা করবে না, আমার বোনের লগে কোনো সম্পর্ক রাখবে না? তুমি ছেলে হিসাবে খারাপ, তোমার বলছিলাম। তুমি কেন আমার বোনের সাথে তুমি মেলামেশা করো? হ্যাঁ, ফাজিল পোলা। কি করি? কি করলি? কত বড় সাহস তোর? ও ফাজিল, ফাজিল ছেলে। তোরা না বলছি আমার বিষয়ে কোনো নাক গলাবি না? তোর কত বড় সাহস তুই আমার বয়ফ্রেন্ডের অপমান করতেছস? যা, দুজনের জন্য 2 কাপ কফি বানাই নিয়ে আয়। যা যা। এই, তুমি বাইরে আমার বাসার থেকে। হারামজাদা। আম্মা, আম্মা, বাইরে। ছোট লোকের বাচ্চা। বোন ও ভালো না রে বোন, বিশ্বাস কর বোন। ও ভালো না খারাপ সেটা আমার একান্ত ব্যক্তিগত। তোর কাছে জিজ্ঞেস করছি? বোন তোর জীবনটা, তোর কাছে জিজ্ঞেস করছি আমার জীবনটা ও তেজপুতা মানে করো। তোর কোনো সমস্যা? হ্যাঁ তুই আমার বোন, সমস্যা। আমি তোর বোন না, আমি তোর বোন না। তোর না 101 বলছি যে তুই আমার বোন বলবি না। আমি তোর বোন না। আম্মা, এই সারা তোর লজ্জা শরম নাই? আমি একটা জিনিস বুঝলাম না, সামান্য একটা কাজের লোক তোমারে তো তুই তুকারি করতেছেই, আবার আমারে অপমান করতেছে। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। তুমি কোথায় যাবা? হ্যাঁ, যাইতে হলে ওই বাসা থেকে বের হবে। তুমি কেন বের হবা? যা, মাপ চা, মাপ চা, কেন মাপসাম? মাপ চা। আমি কি অন্যায় করছি নাকি? মাপ চাতে বলছি, মাপ চা। এই ছেলে তোর লজ্জা নাই? বাইরে আমার বাসা থেকে। তো
তোরা বলছি মাপ চাইতে, ওর কাছে মাপ চা। তুমি যাবো না। মাপ চাবি না? না তুই সরব, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার অপমান করস, আমার অপমান করস, হ্যাঁ? তুই জানোস আমি কে? হ্যাঁ, আর তুই জানোস আমি কে? তুমি জানো একদিন আমার রাস্তার ভিতরেও আমার অপমান করছে। কত বড় সাহস ছোট লোকের বাচ্চা! আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, বসো। ওর মতো ছোট লোকের কথা শুনে লাভ নেই, বসো। তোর সামনে একটা বাইরের লোক আমার গায়ে হাত দিতেছে, তুই কিছু বলবি না? আমি তোর ভাই, তোর বড় ভাই। তুই না আমার ভাই, আর ও বাইরের লোক না, বাইরের লোক তুই। বুঝতে পারছস? এখন আমাদের দুজনের জন্য ভালো করে 2 কাপ কফি বানিয়ে নিয়ে যা। কিচ্ছু করবো না এই ছেলের জন্য। কিচ্ছু করবি না? না কফি বানাবি না? না তোকে কিভাবে শাস্তা করতে হয় আমার ভালো করে জানা আছে। তুই কফি বানাবি না? ওই শালার পুত, তোমার চিনস? হ্যাঁ, একবার না ফের ধরে ঘাটটা নামায় দিন। চিনস তুই আমারে? চিনস? একবার লাচি দিয়ে না একটা বেশি বেশি গেলাম। যা ওর যা, আমার লোক একটা সুন্দর করে বানায়, একটু সুন্দর করে এক কাপ কফি নিয়ে যাবি, সুন্দর করে হট কফি। ভাইরা কি আজে বাজে লোক বাসার ভিতরে রাখো, হ্যাঁ? তুমি না বললা এটা তোমার বাড়ির কাজের লোক, তাহলে তোমার বোন কিভাবে বলে? বসো। আসলে কি, তোমার কাছে তো বলতে অসুবিধা নেই, আমার সৎ ভাই, আমাদের বাড়ির কাজের লোক না। হ্যাঁ, আমি পাত্তা দিই না ওকে, সবসময় এরকমই ব্যবহার করি, ওর সাথে খারাপ ব্যবহারই করি। ওকে আমি ভাই বলে মানি না, ও বোন বলে মানলে কি হয়েছে, আমি ওকে ভাই বলে মানি না। সত্য সত্যি সত্য, কোনোদিন কি হাত নয়। আচ্ছা, এইসব ছোট লোক এগুলো বাড়ির থেকে বের করে দিতে পারো না? এগুলো বাড়ির ভিতরে কেন রাখছো? নোংরা বস্তি। একটা কারণ আছে, ওই আমার কাছে শুনছি জায়গা সম্পত্তি যা আছে আব্বা নাকি ওর নামে লিখে রেখে গেছে, এজন্য ওরে বাসা থেকে বের করতে পারি না। আচ্ছা এসব ছোট লোকের কথা ছাড়ো না, চলো রুমে চলো। আসো মুখটাই নষ্ট করে ফেলছে। আসো আসো আসো, ভিতরে আসো, বসো এখানে। এই কই তুই? আমাদের এখানে চা নাস্তা দে। কি রে, চা নাস্তা কোথায়? তোর কত বড় সাহস, তুই আমাদের বাড়িতে পাড়া দিছস? হ্যাঁ, হ্যাঁ, তোর না গেটের সামনে ওই দিন কইলাম আমার বোনের লয়ে কোনো সম্পর্ক রাখবি না। হ্যাঁ, তুই আমার বোনের লয়ে সম্পর্ক করস কি লিগা? সমস্যা কি তোর? তুই না হইলো এক সময় আর জীবন নষ্ট করছস। বুইরা ভাম পাড়া, তোর সাথে আমার বোনে কত ছোট তুই জানস? হ্যাঁ, তুই যখন প্রেম করে বেড়াস তখন আমার বোন হইছে, আর তুই আমার ইট্টনি বোনের তুই ভুলায় বলায় প্রেম করস। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, তুই ওর সাথে কেন খারাপ ব্যবহার করতেছস? ও আগে কি করছে না করছে সেগুলো তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয়। হ্যাঁ, এখন ও শুধু আমাকে ভালোবাসে, আমিও শুধু ওকেই ভালোবাসি। তোর কাছে কৈফিয়ত দিব ও এই বাসা আসছে কেন, কেন আসবে, কি কারণে আসবে না আসবে? হ্যাঁ, বোন তোরেও ভাঙ্গায় খায়, ও ভালো না। ও যেই মেয়েদের সাথে প্রেম করে ওই মেয়েদের সাথে কিছুদিন প্রেম কইরা টাকা পয়সা খাইয়া এরপরে ওই মেয়ের সাথে খারাপ কিছু করে ও এই মেয়ের সাথে আর সম্পর্ক রাখে না। তুই আর কিছু শুনবি? ও আমার ভাঙ্গায় খায় কি খায় না, আর কিছু করে কি করে না? হ্যাঁ, এখন তোরে না বলতো লজ্জা লাগতেছে, ওর সাথে আমার সব কিছু হয়েছে। এখন তুই কি করবি? কি করবি? তুই কিছু করতে পারবি? বোন রে, আমগো একটা বংশের মান ইজ্জত আছে বোন, নষ্ট করিস না। আব্বা যদি আজকে বাচ্চা থাকতো তাহলে তো এই সেম কাজটাই করতো, তগরে ওই হাতের তলে রাখতো। আমি না তগরে বিশ্বাস কর এই হাতের তলে রাখতে চাই। আচ্ছা, তোর এত মায়া কিসের জন্য আমাদের জন্য? তোর আমার একটু বোন, কে তোর আমারও- কে তোর বোন? হ্যাঁ, আমরা হইতে পারি তোর বোন, কিন্তু তোর তো আমরা ভাই হিসাবে পরিচয় দেই না। পরিচয় দেই? বোন রে, তোর হ্যাঁ? পায়ে ধরে এই পোলা লাগে সম্পর্ক করিস না। তোরে যেটা বলছি তুই সেটা কর। তুই যাই নাস্তা বানাই নিয়ে যা। এই বাইরে অবশ্য এই এক কলে মুহূর্তে বাইরে দিবি। কই যাইব? তুই ভালোভাবে কথা বুঝোস না? হ্যাঁ, তোর যে আমি ভালোভাবে বলতিছি আমাদের জন্য নাস্তা নিয়ে আয়, তুই ওর অপমান করার কে? বোন রে, ও মার মান সম্মান নষ্ট হচ্ছে, মা মইরা যাবো। তখন যদি এরকম কিছু খারাপ কিছু হয়ে যায় মাই মইরা যাবো কিন্তু। আমার মায়ের মোরক বা বাচক সেটা হচ্ছে আমাগো ব্যক্তিগত বিষয়। তোর এত জলে কি লিগা? তোর এত জলে কিসের জন্য? হ্যাঁ, সমস্যা কি তোর? তোর সাথে এতক্ষণ ভালো ব্যবহার করতেছি দেখা, তোরে মায়া দয়া দেখা এই পাশে রাখছি দেখে কি এখন তুই আমাদের পায়ে কুড়াল মারতেছস? বোন তোর পায়ে ধরছে, এই পোলা লাগে সম্পর্ক রাইতা বোন। তোর পায়ে ধরা কইতাছি বোন না ভালো। পাছার বোন পা বোন আসস কে? হুম। বোন সম্পর্ক রাইস না লাগে। পাছার তোরে কৈফিয়ত দিয়ে ওর সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না এটা তোরে তো জিজ্ঞেস করবো না, করবো? বোন বোন এই তোরে লাগলে আমি কিছু টাকা দিই বোন, তা বলা কিছু সম্পর্ক আছে। এটা আমি জমাইছি, যে বাজারে যাইতাম একটু একটু করে আমার দিত, এটা কিন্তু আমি কিনি নাই বোন, তোর লেগে আমি এটা জমাইছি বোন। তুই এই পোলারে বোন তুই এইগুলা টাকা বাজারে থেকে মারছস? মারি নাই বোন, ওই যে আমার মায় রিক্সাটা যাইতে দিত আইতে দিত টাকা দিত খাইতে দিত মাঝে মধ্যে, হ্যাঁ আমি সেই টাকা জমাইছি বোন। যা যা বোন। আম্মা
দেখা যাও তোমার সততা পোলাই কি করছে। আম্মা বোন দেখা যাও তোমার পোলাই কি করছে। এত আদর যত্ন কইরা সুয়াগ কইরা এত টাকা বাজার করতে দাও, এই যে বাজারের তো টাকা মাইরা এখন আমাকে টাকার অফার দিতেছে আমি নাকি আমার বয়ফ্রেন্ডকে ছাইরা দিব, বুঝতে পারো নাই? তুই টাকাটা মেসেজ করি দেখি তো, দাঁড়া আমার টাকা আমি চিনি। এত টাকা তুই কই পেলি? আম্মা ওই যে আপনি আমার ওই বাজারে যাওয়ানোর সময় রিক্সা ভাড়া দিতেন না, খাইতে দিতেন না, এই যে এই টাকার থেকে জমাইছি। ঈদের সময় আপনি আমার মার্কেট করতে টাকা দিছিলেন না, হ্যাঁ 3000 হিডিও রাইকা দিছি। এর আগের ঈদে দিছিলেন ওই আমার গেঞ্জি লুঙ্গি কিনতে আমি এটি রাইকা দিছি। এই টাকা জমাইছি আমি, ওরা দিছি এই টাকাটি দিয়ে কইছি যে এই পোলার লোকে জানি সম্পর্ক না। আম্মা আমাকে স্যার না এই টাকা, আম্মা আম্মা না এই টাকা, আম্মা টাকা নাই আর আমার কাছে। এই যে আম্মা পাইছি টাকা। চোরের ঘরে চোর। হ্যাঁ। দেখছো কে তো তোমার টাকা নাই? আম্মা আমি ইচ্ছা কই কি আমার ভিতরে টাকা তো কম কম লাগে কে? আমার টাকা কি কোনো জায়গায় খরচ করছি কিনা? আমি তো কোনো জায়গায় খরচ করি। আম্মা এডি আপনি আলমারিতে আমি ধরি না আম্মা, ওই যে আমার দিয়েছেন এত বছর ধরে এই তো টাকা। তুই মাত্র বললি যে কোনো টাকা নাই, এই টাকা বেরিয়েছে করতে। আম্মা এডি ওই আমার টাকায় ওরে অর্ধেক দিয়েছি আম্মা, আর অর্ধেক রুনারে দি মুহের লিগা রাখছি। চিন্তা করছো? আর ওর কত বড় সাহস, ও আমার গার্লফ্রেন্ডকে অপমান করে। আমাকে কি বলে জানো? হ্যাঁ এই সেরা নাকি আমার খাইয়া দেয় ছাইরা দিব। ও আমার এই কথা বলে। উইনের সাথে বেদম তো কথা বলে। আম্মা আপনি মনে কষ্ট পাবেন, এই দুইটা ছেলে একটাও ভালো না। ভালো নাকি আমি বুঝমু? আমি চেহারা দেখে কইতে পারি ওরা কত নম্র ভদ্র ভদ্র ফ্যামিলি, ওদের স্ট্রেস জানোস তুই? জানোস ওদের লেভেলে তুই যাইতে পারবি? হ্যাঁ খাইয়ে দেই ছেড়ে দেব, এটা কোন ভাষা? এই বেয়াদব। ওজন হইছে তখন এই স্যার মনে করেন দৌড়ে দৌড়ে খেলে প্রেম করে যাওয়া লাগে। আম্মা এখন তুই কি করবি? দেখো বয়স হয় না, হ্যাগোদারি টাকা থাকে, হ্যাগোদ লাগে প্রেম করতে হয়। তুই কি করবি? আমাকে প্রেম করবো? আম্মা টাকা দে, একটা কাজ করো না, এটা কয় আমার দিছে না, ওই আমি অলরেডি আমার বেডরুমে গেলাম। শোন যা যা, শোন কিছু লাগলে কইস, পাড়াই দিমু নে। আম্মা এই কাজটা কইরেন না আম্মা, ওকে জীবন নষ্ট হয়ে যাবে আম্মা। নষ্ট হইব কি না আমি এটা ভালো করে জানি, বুঝছ নাই? বিয়া যা অগো কি চা কফি কি লাগে দেখে যা, নক করে ঢুকবা রুমের ভিতরে। আম্মা একটু দেখেন আম্মা। এককালে খাড়া রাতি অনুসার আম্মা আমাকে বংশের একটা মান মর্যাদা আছে আম্মা। আমি বুঝি আমাকে বংশের মান মর্যাদা আছে, আমি বুঝি তোদের জ্ঞান তুমি না। যা চিন্তা করছস কতগুলো টাকা? হ্যাঁ একটা চোর পালি ঘরের ভিতরে খাওয়াইয়া খাওয়াইয়া, হ্যাঁ কতরি টাকা লাগো। হ্যাঁ যাই টাকাটি থইয়া দে। কিরে উগদাই কিরে রে? কিরে রুনা কি হয়েছে মা? শরীর ভালো লাগতেছে না? কি হয়েছে সোনা? সব সময় না খাইতে খাস না, শরীর দুর্বল লাগতেছে? হ্যাঁ কইছে হ্যাঁ শরীরটা অনেক অসুস্থ, 2-4-5 দিন ধরে। 2-4-5 দিন ধরে? তো কতদিন? কেমনে কি হয়েছে মা? কি হয়েছে তোমার শরীরে? হুম কি মা কো রাজের বাচ্চা না আমার পেটে। ও মা এত খুশির খবর, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। মিষ্টি এনে মিষ্টি মিলামু। রাজ তুই একটা কাম কর, রাজের ফোন দে, রাজের ফোন দিয়া ফ্যামিলি বসে আইতে কর, পাকা কথা কো হেরে লাই, দুদিনের মধ্যে তোকে বিয়ে দিয়ে লাই, নাতির মুখ দেখো কয়দিন পর। আমার চেয়ে খুশি মনে হয় তুমি তার কেউ হয়নি। কিসে এর আমার কি আছে? তুই একটা কাম কর, মোবাইল কো রাজের ফোন দে। এক সপ্তাহ তোর ফোন নিতেছে, রাজের ফোনটা বন্ধ। ফোন বন্ধ? আর যে বাড়িটা দেখাইছে না ওদের বাড়ি, আসলে ওই বাড়িতে না ছাদের উপরে রুম আছে না, ওই রুমে নাকি ও ভাড়া থাকতো, বেচালা। হ্যাঁ আর কোনো ফ্যামিলি থাকে না জায়গায়, ওর ফ্যামিলি নাকি দেশে থাকে। ওদের বাড়ি বরিশাল। আম্মা ওই আমি খোঁজ খবর নিয়ে আসছি, মিথ্যা বলছে আমার, ওই বাড়িটা ওদের না। পোড়ামুখী পোড়ামুখী। হ্যাঁ তোমারে কইছি প্রেম করলে দেখকে হইনা বুঝতে কইরো, যার তোর লাগো হুইয়া পড়ো, লজ্জা লাগে না? হুইয়া দেখলে একটা পেট বাজাইছ, এই পেটটা কেমনে হেলাবি? কেমনে হেলাবি? যার তোর লাগো হুইয়া পড়ো, পাইছো প্রেম করছো হুইয়া পড়ছো। তোর কি লজ্জা শরম নাই? তোর কি লজ্জা শরম নাই? তোর এত কই না কি হইছে আম্মা এত চিল্লাচিল্লি করতাছো কে? কি হইব আর কি হইব? আমার কপাল পোড়া। এই ফেরি রাজার লাগা প্রেম কইরা হুইয়া হুইয়া এখন একটা হইছে, এখন তো রাজার কোনো খবর নাই। রাজা বলে ভাড়া থাকতো, আর এখন তোর ফোন বন্ধ, ওরা বলে গরিব বরিশাল বাড়ি। ও মা গো মা, পুরা মুখী তোর ইর কথা হইন না, কষ্টে আমার মাই অজ্ঞান হয়ে গেছে। আমার মায়ের দিকে কিছু হয় না, তোরে আমি ছাড়বো না। পানি এটা নে, পানি কো। বল বল, ওর কি হলো বুঝলাম না। হ্যাঁ
ওমা বলে গো আমার মাইয়া কি বুইনের অপমান সহ্য করতে না পাইরা জ্ঞান হইয়া গেছে গো। ওমা কি হয়েছে মা? উঠো উঠো উঠো। আরে শোনা শরীরে ভালো লাগতেছে না, বুইনের দুঃখের কথা হইন অজ্ঞান হয়ে গেছে না। কি হয়েছে মা? তোমার বুইনের কষ্টে তুমি কষ্ট পাইছো না? আম্মা আমার বুঝতে পারছি তোমার বুইনের কষ্টে তুমি অনেক কষ্ট পাইছো। আমি যে বাসার লগে প্রেম করতাম, ওর লগে শারীরিক সম্পর্ক এখন আমি কনসেপ্ট করছি, ও আমার বোন ধরে না। হ্যাঁ এইটা আমার কি শুনাইলি? আরে পড়া মুখের কানে পড়া মুখিরা না নামাজ না এই শরীরে নামাজ না বাবা দাঁত ধরে থাকে। এই বেটা গুলো পিরিত করলে কি হইয়া পড়া লাগবে? হইয়া যায় একটা পেট বাজাইছস তুই, একটা বাজাইছস আমি এলাকায় মুখ ধামো কেমনে? একটা আম্মা মারাইছ না আমার লাগে, আম্মা মারাইছ না। হ্যাঁ প্রেম করার সময় কি তোকে লজ্জা শরম নাই? বেটাকে পাইয়াইছি তাই হইয়া পড়া লাগবো? এই যে দুইটা নাম কি করবে? দুইটা কি কইলি দি কোটিপতি টাকা আছে পয়সা আছে বড় লোক বাড়ি আছে গাড়ি আছে, হ্যাঁ ফোন ধরবে নাকি? হ্যাঁ ঠিকই তো করলে আমার সব পোলাই যে ওরা ভালো না, ওরা ফ্রড, ওরা বাটপার, ওরা তো খাইয়ে লই সাইডে যাবে। আগে কি জানতাম? জানোস না তোর বাইরে কয় নাই? তোর বাইরে কয় নাই? কে আমার ভাই? আরে ওই যে আজকাল যে কয় নাই? ও এতদিন তো বলছো ভাইগুলো পরিচয় দিত না, এখন ভাই হয়ে গেছে। ভাই তো হইছে, ওই তো ভালো কথা কইছো, ওই তো তোর ভবিষ্যতের কথা কইছো, ওই তো বলতে যারা ফ্রড, ওরা মিথ্যাবাদী মাইকে কথা তুমি কখনো শাসন করছো? থাকো তুমি আমগর কখনো শাসন 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 করছো? করবো কা? তোর আমি শিক্ষা দিছি তোরা ভালো প্রেম পোলাগুলো প্রেম করবি, টাকা হলো পোলাগুলো প্রেম করবি, তোরা কি করছিস? ও মা আগেও কইছো পেট হইছে, সমস্যা কোথায়? রাজরে খবর দে। তো ঠিকই আছে, তুই জানা আছে খুঁজেই পাস না। ও মা তুমি তো দেখছো ওরে নিয়ে বেডরুমে গেছি, তা তুমি এখন আবার এমন কথা কও কেন? গানটা তুমি গাও নাই, তোমার বাসার বাড়ি নাই, গাড়ি নাই, তোমার বাসার কোনো জায়গা জমি নাই। না মা, বাসার না বাড়ি আছে, কিন্তু ওরা না ফোন ধরে না, কিছু কয় না। নাম্বার আছে? বাড়ি ঠিকানা জানোস? ফোন বন্ধ, বাসায় গেছিলাম কিন্তু বাসায় নাই। আর বাপাই আছে? ওর আম্মা আছে, বাপ নাই। আট আর মায়ের যাই জন্য কেমন পোলা জন্ম দিয়েছেন, কি খাইয়ে জন্ম দিয়েছেন? হ্যাঁ এক জায়গায় পেট বাজে থুইয়া কোনো লজ্জা শরম নাই, করতে পারেন না? আমার পোলাই যে এক জায়গায় একজনের পেট বাজে। ও মা বাসার না 4টা বউ করে। হ্যাঁ আম্মা আমারটা তাও তো গরিব, আর ওর হলো 4টা সতীনের ঘর করতে হবে, মানে ওই নিয়ে 5 নাম্বার। তুমি কথা কই না, গর্ব কইরা কয় আহা আমারটা গরিব। খবর আছে কেন? হ্যাঁ আল্লাহ গো, কিরে বাসার সামনে মানুষের কথা শুনতাছ না? কেউ কি বলছে? তোর বাইকু, আম্মা একটা তোর বাইকু, ব্যবস্থা করো না। আমি কি ব্যবস্থা করব? তোর বাইকু বাইরে, তো বাইরে লাগবো বাইকু। আজগর বাবা, আজগর বাবা, বাবা তুমি বেকলে কই যাও আব্বা? আম্মা আপনি আমার ছেলে হিসাবে মানেন আর না মানেন, আমি কিন্তু মন থেকে মানি আপনি আমার মা। আমার মা যখন মারা যায় তখন আমি একটু একটু বুঝি আমার আব্বাই আপনার বিয়ে করে আনছে আমার যাতে কষ্ট না হয়, আপনি আমার মা হইবেন। আমি কিন্তু আপনার মার চোখে দেখছি, আমি কোনোদিন মানুষের কাছে কই নাই। আমার সৎ মা, আমার সৎ বোনরা আছে, আমি সবার কাছে কইছি। আমরা 3 ভাই বোন, আমার 2টা বোন আছে, এরা রাজকন্যা, এগোরে জীবনে আমি কষ্ট পেতে দিব না, এরা জীবনে দুঃখ করব না। দুঃখ করলে আমি করব, আমার বোনেরা কি লেগা করব? আম্মা এই যে যত সম্পত্তি আছিল না আব্বা আমার নামে লেখা দিয়ে গেছে, আমি না আম্মা এই আপনাকে 3 জনের নামে লেখা দিছি, আপনারও আমি ওই সম্পত্তি থেকে বঞ্চিত করি নাই। এই আমার যা সম্পত্তি আছে এই 100-র ভিতরে এই 70% ওগো আর 30% আপনার, কারণ ওরা তো পরের ঘরে যাইব আম্মা, অগো তো সন্তান হইব, অগো ভালোভাবে থাকতে হইব, বাঁচতে হইব। আমি চাই না আমার বোনেরা কখনো কষ্ট করুক। আর আপনারা যেটি সম্পত্তি দিয়ে গেছি আম্মা, আপনি সারা জীবন পায়ের উপরে পা তুল্লা খাইতে পারবেন, নেন। ভাইজান আম্মা ওই যে আব্বাই না যখন বাচ্চা ছিল তখন ওই যে আব্বার বন্ধু আছে রশিদ কাকা, রশিদ কাকার কাছে না এই যে এই টাকাটি না দিয়ে গেছিল, কইছে আমার ভবিষ্যতের লিগা এগুলো লাগবো। আম্মা আমি ভবিষ্যৎটা কী করুম? আমার বইনাগো ভবিষ্যৎ আছে না আম্মা, নেন এরি অগরে দিয়া দিয়ে আম্মা এই টাকাগুলো আম্মা।
ভাইজান আর আপনি আমার লেগে একটু দোয়া করেন আম্মা, আমার আর কিচ্ছু লাগবো না আম্মা। হ্যাঁ ওই ভাইজান আমি এখন থেকে আম্মা অন্য জায়গায় থাকবো আম্মা। ওই আপনারা যদি কোনো বিপদে পড়েন আম্মা, আমার এই বইলেন আম্মা, আমি যতটুকু পারি আম্মা আমি দেখবো। যে ভবিষ্যতে আম্মা আপনি যখন একলা হয়ে যাবেন গা, ওরা শ্বশুর বাড়ি যাইব গা, আপনি আমারে কোয়েন, আমি আপনার দেখাশোনা করবো আম্মা। আমার রক্ত বেচ চলো আপনারা খাওয়াবো আম্মা, রিক্সা চালাও খাওয়াবো আম্মা। দোয়া করেন আম্মা আমার লেগে। ভাইজান ভালো থাকিস বোন তোরা। হ্যাঁ বাবারে আমারে মাফ করে দিস। আমি আসলে রত্ন চিনতে পারি নাই। আমি এতদিন কয়লা নিয়ে টানাটানি করছি, ওরা যে কয়লা ওরা আজকে প্রমাণ করে দিছে। তুই কতবার আমারে বুঝাইছিস যে আম্মা ওরা যে ছেলের সাথে সম্পর্ক করে ওরা ফ্রড, ভালো না খারাপ, আমিও ওকে ভালো চাই, আমিও ওর বড় ভাই, আমি চাই না আমার বোনরা কষ্ট পাক। কিন্তু আমি বুঝতে পারি না আমি তোরে অপমান করছি, কথায় কথায় তোর গায়ে হাত তুলছি। আসলে এগুলো করা আমার উচিত নেই। আমারও তো তোর বাপে বিয়ে করে আনছে তোর দেখাশোনা করার লেগে, কিন্তু আমি কি করছি তোর দেখাশোনা না কইরা আমি আমার মেয়েদের মাথায় কইরা রাখছি, আর তোরে পায়ের নিচে রাইখা তোরে মানুষ করছি। আইতে যাইতে উষ্টা লাথি মারছি, ঠিক মতো খাইতে দিনে পড়াশোনা করাই নেই। হ্যাঁ শুধু রাখছিস তোর সম্পত্তির জন্য, জানো তুই সম্পত্তিগুলো আমাদের দিয়ে দিস। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে আমি যেগুলো করছি, অন্যায় করছি, অপরাধ করছি, এগুলো করা আমার ঠিক হয় নাই। আসলে ওরা তো পরের ঘরে যাইবো, ওদের এইভাবে স্বাধীনতা দিয়ে আমি ভুল করছি। আজকে দেখ এই ভুলের মাসুল আমার দিতে হইতেছে। এই যে দুই শয়তানের বাচ্চা ওগুলোকে প্রেম করে আজকে ওরা প্রেগনেন্ট, আমি কেমনে মুখ দেখাবো? এলাকাবাসী যদি জানে আমার মান সম্মান থাকবে? আমার তো গলায় দড়ি দিয়ে মরতে হইব। বাবা রে তুই বিপদের সময় আমার বাইরে যাস না। ও যেমনি বাচ্চা মাফ করে দাও। অগো তো তোমার যেমন- অনেক অপমান করছি, কখনো ভালোভাবে একটা কথা বলি নাই, গায়ের ভিতরে হাত তুলছি, তোমার কথা শুনি না। ওই ছেলের সাথে তুমি সম্পর্ক করতে নিষেধ করছো। ভাইজান ওই ছেলে না পেটে বাচ্চা দিয়া এখন ফোন বন্ধ করে রাখছে, ওই জানি চলে গেছে। ভাইজান আমরা কি করুম ভাইজান? তুমি যদি যাও গা আমার মান সম্মান থাকবো না। তুমি ভাইজান আমার থিয়া যাও না ভাইজান, আমার তুমি মাফ করে দিও ভাইজান। তুমি না আমার বড় ভাই। ভাইয়া তুমি আমার মাফ করে দাও। আসলে তোমার ছোট বোন হিসাবে আমার তোমার কথা শোনার দরকার ছিল, কিন্তু আমি তোমার কথা শুনি নাই। আম্মা যেভাবে তোমার সাথে খারাপ ব্যবহার করতো, আপু যেভাবে তোমার সাথে খারাপ ব্যবহার করতো, সব সময় তাদের দেখা দেখে আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করতাম। তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। তুই এই বিপদের সময় আমাকে ছেড়ে যাইস না। তুই ছাড়া তো আমার কোনো গতি নেই। অগত এই বিপদ থেকে উদ্ধার করে বিয়ে সাথে দিতে হইব। একমাত্র এই এলাকায় আমি দেখছি তোর কথাই সবাই শুনে। আমাদের যতই হ্যাডাম থাক, আমাদের সামনে অনেক সুনাম দেয় কিন্তু পিছনে অনেক বদনাম করে। আমি অনেকবার শুনছি যদি তুই থাকস না কেউ কিছু কইতে পারবো না, কারণ তোর সবাই চিনে জানে তুই ভালো, সৎ, নিষ্ঠা। তুই এরকম কাজ করিস না বাবা, আমাকে ছেড়ে যাইস না। ওঠ তোরা ওঠ, ওঠ। আমি জানতাম এরকম কিছু হইব। আমি ওই পোলারে পুলিশই দিছি, পলাইতে নিছিল। আমি জানি তো পলাইব। আমি ওই রাজারে না আমি পুলিশের হাতে ধরাই দিছি, ও থানায় আছে, কোনানো যাইতে পারে নাই। আর এই যে তোর ওইটা 4টা বিয়া করছে, হ্যাঁ, ওর মায় মিথ্যা কথা কইছে। ওর মায় মিথ্যা কথা কইছে, আমারে কইছে তোমার বোন যদি তুমি নিজের হাতে আমার সংসারে তুইলা দাও তাইলে আমি নিমু, নাইলে আমি নিমু না। তো চিন্তা করিস না, তোকে কিছু হইব না। ওরা তোকে বিয়া করবো না, ওর বাপ মায়া করবো, ওর 14 গোষ্ঠী করবো। তুমি কোনো চিন্তা করো না মা। হায় বাবারে তোর দলিল তোর কাছে রাখ, মা, আমার তো বয়স হয়ে গেছে এই এগুলো- তোমার কাছে রাখো, তুমি না আমার মা। হ্যাঁ ভাইজান তোমার এটি কাছে আমাকে কিছুই লাগবো না, তুমি থাকলেই হইব। আজ আমার থেকে- এটি কিছুই দরকার আজ নাই। থেকে ব্যবসা বাণিজ্য যে আছে আমি আর দেখবো না, এগুলো তুই দেখাশোনা করবি। বাড়ির কোনো কাজ তোর আর করতে হইব না। হ্যাঁ ভাইজান আজকের থেকে ঘরের কাম কিছুই তোমার করতে হইব না, সব আমরা দুই বোনে করুম। তুমি ছেলে মানুষ, তুমি কামাই করবা আর খাইবা লইবা, তুমি কেন ঘরের কাজ করবা? আজকের থেকে কোনো কাজই তোমার করতে হইব না, সমস্ত কাজ আমরা করুম। আমা আমি আগে এই সমাধান করে আই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, যা সাবধানে। আমি ফোন দিলে তুমি আইও, যে নাই তো কম। আচ্ছা ঠিক আছে, আয় তোর আমার লগে আয়। সাবধানে যাইস বাবা। আচ্ছা। আমি পোলাটারে বুঝতে পারি নাই, সবসময় সৎ সৎ করছি কিন্তু এই সৎ পোলাই আজকে আমার দেখে রাখলো।